নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির সাবেক সহসভাপতি আলহাজ আতাউর রহমান মুকুলের বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় বন্দর জুড়ে আনন্দ ছড়িয়ে পড়ে। সকালে নবীগঞ্জস্থ তার বাসভবনে দলীয় নেতাকর্মীরা মিষ্টি বিতরণ ও ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ শীর্ষ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শেষে দলের শীর্ষ নেতাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বিস্তারিত থাকছে টেক্সট রিপোর্টে। নারায়ণগঞ্জের বন্দরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় যখন আলহাজ আতাউর রহমান মুকুলের বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবর ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার সকাল থেকেই নবীগঞ্জস্থ তার বাসভবনে নেতাকর্মীরা একে একে উপস্থিত হয়ে মিষ্টি বিতরণ ও ফুলের শুভেচ্ছা জানায়। তিনি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ভবিষ্যতের সম্ভাব্য রাষ্ট্রনায়ক হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং তার সহায়তা ও দলের নীতি নির্ধারকদের সিদ্ধান্তে তিনি পুনরায় সংগঠনের সাথে যুক্ত হওয়ার সুযোগ পেয়েছেন। নেতাকর্মীদের উপস্থিতিতে তিনি দলীয় চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও অন্যান্য সিনিয়র নেতাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং এই সিদ্ধান্তকে দলের প্রতি আস্থা ও ঐক্যের প্রতীক হিসেবে উল্লেখ করেন। শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন মহানগর তারেক জিয়া পরিষদের সভাপতি হাজী রাশেদ আহমেদ টিটু, মহানগর বিএনপির নেতা আলমগীর হোসেন রায়হান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মুস্তাকুর রহমান, যুগ্ম আহ্বায়ক ফারুক চৌধুরী ও সাইদুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন কামাল উদ্দিন মির্জা জনি, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদ হোসেন মেম্বার এবং 23, 24 ও 25 নম্বর ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শেষ পর্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বিএনপির শীর্ষ নেতাদের প্রতি শুভকামনা জানানো হয় এবং আমাকে জানতে জানায় যে আমি কি অপরাধে আমি অপরাধী ছিলাম, কিন্তু আমার দ্বারা দলের কোনো ক্ষতি হয়েছে আমার নেতা করে বলতে পারবে না যে আমার দ্বারা দলের ক্ষতি হয়েছে। আমার জানা ছিল না কিভাবে তারা ষড়যন্ত্র করে করেছে, কিন্তু কেন্দ্র এবং জনাব তারেক রহমান বুঝতে পেরেছে যে আমাকে নির্বাচনের জন্য খুব বেশি প্রয়োজন, সেজন্য সে বিবেচনা করে আমাকে এই বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নিয়েছে এবং আমাকে দলের জন্য কাজ করার জন্য নির্দেশনা দিয়েছে। আমি তার প্রতি কৃতজ্ঞ যে উনি বিবেচনা করেছেন যে আমার মতন একজন কর্মীর বিএনপির দরকার এবং বন্দরবাসী সবাই আজকে উৎফুল্ল যে আমার মতন একটা কর্মীকে যে প্রত্যাহার করে নিয়েছে, সেজন্য ওনাকে আমার নেতাকর্মী সবাই এই তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। আমি আবার যে মনে হলো যে আমি ফিরার নতুন জবাব পেয়েছি, আমি এখন দলের কাজ করার জন্য আমি বেশি পাই আরো কাজ করতে পারবো। আমাকে দল বহিষ্কার করার পরও আমি কিন্তু বসেছিলাম না, আমি আন্দোলন সংগ্রামের প্রত্যেকটি প্রোগ্রাম তারা গিয়া লঞ্চে বসে যে সমস্ত নির্দেশনা সেগুলি আমি পালন করছি। এগুলি কেউ বলতে পারবো না আমার মধ্যে এত প্রোগ্রাম কেউ করছে বন্দর নারায়ণগঞ্জ মহানগর কমিটির মধ্যে। আমি যে যতগুলি প্রোগ্রাম করেছি, আমি ঢাকাতে হাজার হাজার লোক নিয়ে গেছি। ঢাকাতে যারা মহানগর কমিটি যারা গেছে ছাত্রদল যুবদল নিয়ে গেছে, আর আমি মহানগর কমিটির মহানগরের নেতৃবৃন্দকে নিয়ে আমি গেছি। আর যত প্রোগ্রাম আমার প্রতিষ্ঠা বার্ষিকী হোক, বিজয় দিবস হোক, স্বাধীন দিবস হোক, সমস্ত প্রোগ্রাম আমি করেছি। যে 7 নভেম্বর প্রোগ্রাম হোক, সমস্ত প্রোগ্রাম করেছি। তো অবশ্যই দলের প্রতি ভালোবাসে শহীদ জিয়া দেখেছি ওনার যে কর্মকাণ্ড ছিল, ওনার মধ্যে একটা প্রেসিডেন্ট সারা ওয়ার্ল্ডের ছিল না, ওনার নিঃস্বার্থভাবে কাজ করছে। সারা বাংলাদেশে যতগুলি প্রেসিডেন্ট ছিল বিগত দিনে ওনার মতন নেতা ছিলেন না, উনি আন্তর্জাতিক নেতা হয়ে গিয়েছিলেন। ষড়যন্ত্র করে তাকে হত্যা করা হয়েছে। সেই দেশে গার্মেন্টস এবং কৃষি উন্নয়নের জন্য যে অবদান রেখেছে সেটা তো বলার মতো না। সে এই দেশের বিপ্লব গড়াইতে চেয়েছিল এবং আমাদের দেশটা সিঙ্গাপুর বা মালয়েশিয়ার মতো উন্নত হয়তো, কিন্তু ওনাকে সাধন করতে হয়েছে, সে জায়গায় স্থগিত হয়েছে আমাদের উন্নয়ন। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।